এটি বিশ্বের সবচেয়ে বড় মাছ। একে রান্না করার কোনো পদ্ধতি আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এর বসবাস আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা বা ম্যাগমার মধ্যে। এটি সামান্য হাঁচি দিলেই 10 মাত্রার ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি হয়। কিছুদিন আগে আদিম দানব ইম্পেরিয়াল ক্র্যাব বা রাজ কাঁকড়া হঠাৎ খেকে গিয়ে প্রচণ্ড শক্তি নির্গত করে এক বিশাল সুনামি তৈরি করেছিল। ঠিক সেই সময় এই বিশাল মাছটি এগিয়ে আসে। সে তার ভূমিকম্পের শক্তি ব্যবহার করে সুনামির ঢেউকে রুখে দেয় এবং লোকালয়কে ধ্বংসের হাত থেকে বাঁচায়। হেলেন এবং তার দল গোপন অভিযানের মাধ্যমে এই পাতাল বিশ্বে প্রবেশ করেছে এই মাছটির সন্ধানেই। কিন্তু প্রবেশের পরপরই তারা সেখানকার প্রশাসকদের হাতে ধরা পড়ে যায়। তাদের তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়। আলিয়াং নেকড়ে মানবে রূপান্তরিত হয়ে পালানোর চেষ্টা করলেও উন্নত প্রযুক্তির শিকল তাকে আটকে ফেলে। কাউন্সিলের সদস্যদের সামনে তাদের শরীরে 10 লক্ষ ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত করা হয়। 5 সেকেন্ডের মধ্যে 4 জনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্তত দেখতে তেমনটাই মনে হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই হেলেন অলৌকিকভাবে পুনর্জীবিত হয়। আসলে কাউন্সিলের সদস্যদের দেখানোর জন্য এটি একটি সাজানো নাটক ছিল। এখন প্রশাসক জানতে চান হেলেনের এখানে আসার আসল উদ্দেশ্য কী। একটি শব্দ ভুল বললেই তাকে সত্যিকারের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে 3 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। হেলেন অনুমান করে যে এই পাতাল বিশ্ব চলে ম্যাগমার শক্তি দিয়ে। কিন্তু ইদানিং ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, যার মানে কোথাও কোনো বড় সমস্যা হয়েছে, যা এই শহরের মানুষ সমাধান করতে পারছে না। হেলেন জানায় সে সাহায্য করতেই এখানে এসেছে। প্রশাসক তখন সবাইকে মুক্ত করে দেন এবং একটি হোলোগ্রাফিক প্রজেকশন দেখান। জানা যায় সেই বিশাল মাছটিই তাদের রক্ষাকর্তা, যা শহরে অতিরিক্ত ম্যাগমা প্রবেশ করতে বাধা দেয়। তারা একে ডাকে কুনপেং নামে। কিন্তু বর্তমানে কুনপেং নড়াচড়া বন্ধ করে দিয়েছে। দানব নিয়ে গবেষণা করা হেলেন এক দেখাতেই বুঝতে পারে যে কুনপেংয়ের পিঠে বড় একটি ক্ষত রয়েছে। কিন্তু এত বড় মাছের চিকিৎসা হবে কিভাবে? হেলেন সরেজমিনে দেখার সিদ্ধান্ত নেয়। পথে ব্লু ডিয়ার নামক এক বিশাল পরজীবী পোকা তাদের আক্রমণ করে, কিন্তু প্রশাসকের উচ্চ প্রযুক্তির অস্ত্রে সেটি পরাস্ত হয়। সেখানেই হেলেনের বাবার সাথেও দেখা হয়। তিনিও মাছটির পিঠের ক্ষত লক্ষ্য করেছিলেন, কিন্তু সেটি তার মৃত্যুর আসল কারণ ছিল না। আসল কারণ হল এই পরজীবী পোকাদের সংক্রমণ। দড়িতে ঝুলে হেলেন এবং তার বাবা কুনপেংয়ের শরীরের উপর নামেন। লেজার ছুরি দিয়ে তার চামড়া কাটা হলে দেখা যায় পরজীবীগুলো অদৃশ্য হতে পারে, কিন্তু হেলেন অত্যন্ত দক্ষতারভাবে সেগুলোকে ধরে লাভার মধ্যে ফেলে দেয়। ক্ষতস্থান সেলাই করে দেওয়ার পর সেই বিশাল কুনপেং আবার সুস্থ হয়ে ওঠে এবং তার কাজ শুরু করে।